দেখা যাচ্ছে টেস্টার করতেছে, দেখা যাচ্ছে। আর কাছে নেন, টেস্টার চলতেছে। হ্যাঁ দেখছেন ক্লিয়ার দেখা যাচ্ছে, আর দেখা যাচ্ছে, আর হ্যাঁ, কাছে দেখা যাচ্ছে। এই সমস্যাটা কেন হলো? দুইটা কারণ হতে পারে। একটা হলো অতিরিক্ত চারিদিকে বৃষ্টি হওয়ার কারণে দেওয়াল স্যাঁতসেঁতে হয়ে কোনো জায়গায় হয়তো ইনসুলেশন উঠে গেছে, অথবা কোনো জায়গায় জয়েন্টের ট্যাপ খুলে গেছে। এক। দুই নম্বরের মধ্যে হতে পারে কি, এই সুইচ বোর্ডগুলো ফিটিংস এর সময় স্ক্রু যে আমরা টাইট করি, স্ক্রুর মাথা গিয়ে ওই তারের উপর যায় লাগতে পারে, তারের উপর গিয়ে লেগে ইনসুলেশন নষ্ট হয়ে এটা কানেক্টিভিটির সৃষ্টি করে। তো এই প্রবলেমটা কখন আসে জানেন? যখন এই বক্সগুলো আমরা স্টিলের বক্স দিয়ে থাকি, এই পুরান বক্স স্টিল বক্স, মানে পুরান আমরা যেগুলো আমরা এজিএস বা বিভিন্ন ব্র্যান্ডের স্টিলের বক্স দিই, ওখানে গিয়ে এই রোগটা আসে। তো এই রোগ থেকে উপায়ের দুইটা সহজ উপায় আমি মনে করি বর্তমানে। ওই পিভিসি বক্স বেরিয়েছে, ওই পিভিসি বক্স ইউজ করলে ওই শর্টটা আসে না, অর্থাৎ আপনি ওই তারগুলা ওই ইয়ের সাথে স্ক্রুপের সাথে আর বাজে না। কেন বাজে না? ওই স্ক্রুপের ঘাটগুলো একটা নির্দিষ্ট গ্রুপ আছে, ওই গ্রুপের মধ্যে যায় আটকে যায়, মানে ওই গ্রুপের মধ্যে ঢুকে যায়, তখন আর তার ইনসুলেশনের ক্ষতি করে না। তো এখন মেসেজ হলো একটা, আপনারা এই বর্ষায় আপনাদের দেওয়াল, তারপরে বাথরুমের সুইচ এবং ঘরের দেওয়াল, এগুলোতে হাত দিতে সাবধানে, খালি পায়ে কিছুতেই হাত দিবেন না। অতিরিক্ত বর্ষা বৃষ্টির কারণে সম্পূর্ণ ঘরের দেওয়াল ভিজে ভিজে হয়ে গেছে। এখানে না, প্রত্যেকের ঘরে প্রত্যেকে এই সাবধানতা অবলম্বন করবেন। ছোট বাচ্চাদেরকে খুব সেফলি রাখবেন। এই আর যাদের ঘরে আরসিডি আছে, ওরা এইসব ভোগান্তির দুর্ভোগ থেকে মুক্ত আছে। তো যাদের নাই, ওরা কি করবেন? ওরা আপাতত বৃষ্টি না থামা পর্যন্ত এই সুইচগুলোতে হাত দেওয়ার সময় সাবধানতা অবলম্বন করবেন। বাসায় হোক, বাইরে হোক, রাস্তাঘাটে হোক, যে কোনো জায়গায়। অর্থাৎ খালি পায়ে ধরবেন না, ধরার আগে শক চেক করবেন। এভাবে এভাবে শক চেক করবেন। এখন এটাতে কারেন্ট আছে, আমরা কথা না বাড়িয়ে আমরা দেখবো এখন এটা কিভাবে সলভ করা যায়। প্রথমত সলভ করতে হলে এই রোগটা আসতেছে কখন? এই যখন ফ্যানের সুইচ ছাড়া হয়, এ দেখেন এখন নাই, এখন আছে, টেস্টার জ্বলতেছে। এখন আমি হাত দিচ্ছি, দেখেন আমি খালি পায়ে, দেখছেন আমি খালি পায়ে এখন হাত দিচ্ছি, এখন ওই শর্টটা নাই, কারেন্টটাও নাই। তার মানে আমরা বুঝতে পারলাম যে ফ্যানের লাইন থেকে, মানে ফ্যানের সুইচের আউটপুট, তার থেকে এই সমস্যাটা হইতে পারে। তো যাক, আমরা খুলে আপনাদেরকে আবার আবার দেখাবো। আমরা এটা খোলা পর্যন্ত আপনার সাথে থাকুন।